আসসালামু আলাইকুম। আজ বের হচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। আল্লাহ তাআলার নাম নিয়ে চলা শুরু করলাম। সকাল সকাল রাস্তায় বেরিয়ে প্রথমে অটো নিলাম। অটোতে করে ভাঙা পর্যন্ত পৌঁছালাম। ভাঙা এসে প্রথমে বরিশালের বাসে উঠলাম। আমরা সরাসরি কুয়াকাটার বাসে উঠতে পারতাম, তবে বরিশালে আমাদের কিছু কাজ থাকায় আমরা বরিশালের বাসে উঠলাম। একটু পরেই আমরা ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল রোডের ট্রেন ক্রসিং পার হয়ে গেলাম। ভাঙা থেকে বরিশাল যাওয়ার পথে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছিল, তাই আমরা থেমে থেমে যাচ্ছিলাম। পাশাপাশি চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অত্যন্ত মনোরম। জমজম হাইওয়ে হোটেল এবং রেস্টুরেন্টে 20 মিনিটের যাত্রা বিরতি দিল আমাদের বাসটি। যাত্রা বিরতি শেষে আমরা চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে এগোচ্ছিলাম। ভাঙা বরিশাল হাইওয়ের দুই পাশে প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল অত্যন্ত মনোরম। ঘণ্টাখানেক বাদ চলার পরে আমরা দুহারিকা শিকারপুর নদী অতিক্রম করলাম। প্রায় 3 ঘন্টা পর আমরা বরিশাল শহরে এসে পৌঁছালাম। পথিমধ্যে আমরা বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজ দেখলাম। আমরা একটা রিক্সা করে মার্কেটের দিকে যাচ্ছিলাম এবং পথিমধ্যে বরিশালের বিভিন্ন ঐতিহ্যবাহী ভবনগুলো পরিদর্শন করছিলাম। কেনাকাটা শেষে আমরা বরিশাল লঞ্চ ঘাটে একটু ঢু মেরে আসলাম। বরিশাল থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। পথিমধ্যে আমরা দেখতে পেলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্রিজ এবং মেরিন একাডেমি। কিছু সময় পরেই আমরা পৌঁছে গেলাম বাকেরগঞ্জ। একটু পরেই আমরা দেখতে পেলাম সেনানিবাস এবং তার সাথেই ছিল লেবুখালী ব্রিজ। লেবুখালী ব্রিজের উপর থেকে নদীর দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। একটু পরেই আমরা পৌঁছে গেলাম পটুয়াখালী। পটুয়াখালীর বেশিরভাগ এলাকা জুড়ে ধান চাষ হয়। এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। সন্ধ্যাবেলা সূর্য মামা যেন গাছপালার উপর দিয়ে উঁকি মারছিল। এরপরে আমরা আমতলী ও কলাপাড়া পার হয়ে পৌঁছে গেলাম কুয়াকাটা। কুয়াকাটা পৌঁছে প্রথমে রাত্রি যাপনের জন্য রুম নিলাম। রুমটি আমাদের খুবই পছন্দ হয়েছে। সারাদিন জার্নি করার কারণে খুবই টায়ার্ড ছিলাম। রাত্রে খাওয়া দাওয়া করে সোজা শুয়ে পড়লাম। কুয়াকাটার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।